হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তোমরা সবাই জানো আমি জেনারেল রিডিং করে থাকি। প্রত্যেকের সঙ্গে রেজনেট নাও করতে পারে, আবার করতেও পারে। কেননা আজকের রিডিংটা আমি করব তোমার প্রতি তাদের বক্তব্য কী। দেখো, এখানে আমি বলবো তুমি একজন অবিবাহিত মেয়ে হতে পারো, ছেলে হতে পারো। দেখো, একটা কথা মনে রাখবে যে তুমি নিজের খাচ্ছ, নিজের পড়ছ, অথচ লোক তোমাকে নিয়ে সমালোচনা করছে। আমাদের বাড়িতে যদি কোনো মেয়ে, বয়স্কা মেয়ে থাকে, যেন পাড়ার লোকের ঘুম হয় না। তোমার মেয়েকে বিয়ে দেবে না, তোমার মেয়েকে বিয়ে দেবে না, তোমার ছেলেকে বিয়ে করাবে না। ঠিক আছে? দেখা গেল সে বিয়ে করলো, কিছুদিন পরে তাদের সংসারে অশান্তি, তাদের প্রবলেম যেন মানুষের প্রবলেম। মানুষ জিজ্ঞেস করছে কেন এরকম হচ্ছে, মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। তোমার পারিবারিক প্রবলেম সেটা যেন পাড়ার মানুষের বা আত্মীয় স্বজনের মাথাটা বেশি ব্যথা। প্রবলেম তোমার হচ্ছে, যন্ত্রণা যেন প্রতিবেশী ভোগ করছে। এখন দেখো ঘরে ঘরে এটা যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদটা, হয়তো মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে ডিভোর্স করে বাড়ি এসেছে। একটা ডিভোর্সি মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন যন্ত্রণাটা যেন অন্য লোকের হয়। কেউ যেন তাকে ভালো চোখে দেখে না, তাকে নিয়ে সমালোচনা করে, তাকে নিয়ে নিন্দে চর্চা করে। ইভেন এটা হতে পারে যে তোমার বিয়ে কথা হতে হতে বিয়েটা ভেঙে গেছে, তোমার হয়তো সেকেন্ড ম্যারেজ হতে চলেছে, তোমার সাথে হয়তো কারো রিলেশান আছে। যে রিলেশানে আছো সেই মানুষগুলো, সেই যার সাথে রিলেশানে আছো তাদের পরিবারের কেউ তোমাকে মেনে নিতে চাইছে না। ইভেন মেনে নিলেও তারা কি বলতে চাইছে তোমাকে নিয়ে, তাদের সবার কি বক্তব্য, এটা নিয়েই আজকে রিডিংটা করব। কারণ মাথা আমার, ব্যথা সবার। ঠিক আছে? আমরা কাউকে ভালোভাবে সুস্থভাবে রাখতে পারি না, তাদেরকে আমরা সবসময় যেন নিচু দেখাতে পারলে আমি নিজে বড় হয়ে যাই। এরকম কিছু মানুষ আছে, হয়তো তোমার সাথে কারোর রিলেশন হয়েছে, বাট যাকে তুমি ভালোবেসেছো সেই মানুষটা তোমার সাথে বাধা করেছে, তোমাকে কথা দিয়েছে, বাট এখন তিনি অন্য কিছু বলছে। কি বলছে, কার কথা শুনছে, কেন তোমার সাথে তার বিয়েটা হচ্ছে না, এইগুলোই আজকে দেখব। কারণ এখানে আর একটা কথা বলবো, যারা পার্টনার নিয়ে প্রবলেমে পড়ে আছো, তাদের পার্টনারের সাথে ভালোবাসার স্বীকৃতিটা কি পাবে, তাদের কি বক্তব্য। ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে? কারণ তোমাদের একটা লাইক আমাকে তোমাদের জন্য ভিডিও করার অনেকটাই উৎসাহিত করে। হাইপ বলে একটা অপশন আছে, অন করে দেবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, এটাই আমার তোমাদের কাছে
আশা ভরসা করি তোমাদের। জানি তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো। অনেকেই আছো যে আমার প্রতি তোমাদের অটুট বিশ্বাস আছে, ভরসা আছে। তোমরা কমেন্ট করছো, তোমরা লাইক করছো, শেয়ার করছো। দেখবে আমার বলা কথাগুলো, পজিটিভ কথাগুলো তোমরা যদি তোমাদের মধ্যে গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জীবন পরিবর্তন অবভিয়াসলি হবে। ঠিক আছে? 100% তোমাদের জীবনে পরিবর্তন আসবে। রাত্রে শোবার সময় নিজের মনের কথাগুলো চ্যান্ট করবে, ঘুমোবে যখন চ্যান্ট করে ঘুমিয়ে পড়বে। সবসময় আমি ব্রহ্মাণ্ডের সাথে মিলিত আছি। ইউনিভার্সের যা কিছু আছে সব কিছু শক্তি আমার মধ্যে আছে। আমি ভালো আছি, সুস্থ আছি, আমার নাম আছে, যশ আছে। আমি আমারকে প্রচণ্ড ভালোবাসি। আমার মনের মানুষটা আমার পাশে আছে। যা কিছু তোমাদের মনের উইশ আছে সেইগুলো মনে মনে ফিল করবে, ইভেন চ্যান্ট করবে, তারপর ঘুমিয়ে পড়বে। করে দেখো কিছুদিন, তোমাদের জীবনটা পাল্টে যাবে। তোমরা সফলতার সিঁড়িটা দেখতে পাবে। অপশন তোমাদের সামনে উপস্থিত থাকবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখব তোমার প্রতি তাদের বক্তব্য কি আছে। গাইড করো ইউনিভার্স। ও মাই গড। থ্যাংক ইউ ইউনিভার্স। আহা, পড়ে গেছে কার্ডটা, নেব। হ্যাঁ, এটা ডেভিলের কার্ড এসছে, যদিও একটা নেগেটিভ কার্ড এসছে। এখানে পেজ অফ পেন্টিকেল, দ্য চ্যারিটি কার্ড এসছে, 5 অফ পেন্টিকেল, 9 অফ কাপস। দেখো এখানে তোমাদেরকে নিয়ে বক্তব্যটা, তোমাকে নিয়ে কি বক্তব্য জানো? তোমার কি বাড়ির ফ্যামিলি, ইভেন তার বাড়ির ফ্যামিলি, দুজনের মধ্যে বন্ডিংটা খুব খারাপ। তারা কথা দিয়েছিল যে তোমাকে বিয়ে করবে, কথাবার্তা পাকা হয়ে গেছে, সেই বিয়েটা ভেঙে গেছে। কি কারণে জানো? তোমাকে কথা দিয়েছে সে তোমাকে বিয়ে করবে, তোমাকে ভালোবাসে, তোমার সাথে বাকি জীবনটা কাটাবে। বাট এখানে গল্পটাই হচ্ছে অন্য। কেননা যার সাথে তুমি ভালোবাসা করেছো, এখানে ডেভিলের কার্ড এসছে, তোমাকে নিয়ে তারা সর্বক্ষণ সমালোচনা করছে কি করে তোমার ভালোবাসাটাকে, বাঁধনটাকে ছিঁড়ে দেবে। তার জীবনে অলরেডি একজন ইনভলভ আছে, থার্ড পার্টি আছে। সেটা তার মা হতে পারে, বউ হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে। তোমার রিলেশনের মধ্যে থার্ড পার্টি আছে। ইভেন তোমার সাথে রিলেশন হওয়ার পরে তারা যখন জানতে পারছে, তারা যখন জেনে গেছে, তখন তারা
তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তন্ত্রক্রিয়া করছে। এখানে দেখে নাও কার্ডটা, তোমরা দুজন ভালোবাসা, অটুট বন্ধন, তোমাদের দুজন প্রচণ্ড ভালোবাসো, বাট মাঝখানে দেখো একজন ব্যক্তি আছে যিনি নাকি তন্ত্রক্রিয়া করছে, তন্ত্রমন্ত্র করছে, ব্ল্যাক ম্যাজিক করছে। কে হয়তো একটা সময় তারাও, তার ফ্যামিলিও মেনে নিয়েছিল, বাট এখন তারা মানতে নারাজ, তারা এখন মানতে চাইছে না। সেক্ষেত্রে যাকে তুমি ভালোবাসো সে কিন্তু তোমাকে চাইছে, সে কিন্তু তোমাকে ভালোবাসে, এখনও তোমাকে ভালোবাসে, এখনও তিনি মনের মধ্যে তোমাকে বসিয়েছে, তোমাকে সে ভালোবাসে, বাট তাকে আটকানোর চেষ্টা চলছে। তোমার নামে তারা নানান কথা বলছে, তোমার নামে সমালোচনা হচ্ছে। দেখো, তুমি যেমনই হও না কেন, তারা তো জেনে শুনে এগিয়েছিল, তাহলে তাহলে কেন এখন পিছু টান দিয়েছে? বাট তার সাথে যে তোমার রিলেশনটা তোমার তার সাথে, সে মানুষটার কোনো জোর নেই, তার কোনো অধিকার নেই নিজের ভালোটাকে বেছে নেওয়া। তিনি হয়তো তাদের কথা শুনতে চাইছে না, মানতে চাইছে না, সে তোমাকেই চাইছে। বাট যখন দেখছে যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, তখন সেক্ষেত্রে তন্ত্রক্রিয়া করছে, তাকে ভোলানোর চেষ্টা করছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করছে, তাকে ওষুধ করছে, ওষুধ খাচ্ছে, নাকে রীতিমতো খাইয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, খাইয়ে ভুলিয়ে রেখেছে। তিনি মনে করছেন, বাট আবার ভুলে যাচ্ছেন, ফিল করছে তোমাকে, আবার ভুলে যাচ্ছে। তাহলে কি সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে না? হ্যাঁ, আসবে, আসবে। তোমাকেও তন্ত্রক্রিয়া করতে হবে। যখন দুতরফ থেকে তাকে তন্ত্রক্রিয়া করা হবে, তখন মানুষটা সাইলেন্ট হয়ে যাবে, তোমার পার্টনার সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তিনি তখন চিন্তা করবেন কোন পথে যাবেন। যার তন্ত্র শক্তি আছে বেশি, সেই দিকেই সে যাবে। আর একটা কথার মধ্যে, যতই তন্ত্রক্রিয়া করো, যদি দুজন দুজনকে অন্তর দিয়ে ভালোবেসেছে, তারা একে অপরকে এতটাই ভালোবাসে, সেক্ষেত্রে যতই তন্ত্রক্রিয়া করুক, ভালোবাসার উপরে কোনো তন্ত্র হয় না। ভালোবাসলেই তাকে ছিনিয়ে আনা যায়, ভালোবাসলেই তাকে পাওয়া যায়। যদি তোমরা খেলার ছলে ভালোবেসে থাকো, সেক্ষেত্রে কোনোটাই কাজে দেবে না। ভালোবেসেছ, ভালোবাসা অবশ্যই তুমি তোমার কাছে পাবে, সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে। এখানে যতই তাকে তন্ত্রক্রিয়া করুক, এখানে পেজ অফ পেন্টিকেল এসছে, তোমার হাতে সব আছে। তুমি এমনভাবে তাকে পরিচালনা করবে, এমনভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে, যে মানুষটা তখন সব ফেলে তোমাকে চাইবে।
তোমাকে নিয়ে তারা মানে সমালোচনা করছে, যে তোমাকে তাকে বোঝানো হচ্ছে যে ভালো না, এই না, সেই না, সেটা অমুক তমুক নানান কিছু বলছে। হয়তো তোমাদের সন্তান আছে, হয়তো তোমাদের দ্বিতীয় বিয়ে হয়েছে, এটা দ্বিতীয় বিয়ে, আগে বিয়ে হয়েছে, তোমাদের ফ্যামিলিগত হয়তো কোনো প্রবলেম আছে, বাট সেক্ষেত্রে সমস্যা তো আসবেই। একটা কথা সবসময় মনে রাখবে, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দুজন দুজনকে যদি ভালোবাসো তাহলে দুজনের মিলন অবশ্যই হবে। এখানে চ্যারিটির কার্ড এসছে, ঠিক আছে? চ্যারিটির কার্ড এসছে, যা তোমার তা তোমারই। হয়তো সাময়িক মানুষ জোর করে ধরে রাখছে, হয়তো সাময়িক তোমার ভালোবাসাকে বিচ্ছেদ করাচ্ছে, বাট আলটিমেটলি কি হচ্ছে, তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো। একে অপরের জন্য যখন অপেক্ষা করছো, ইউনিভার্স তোমাদের দেখছে, ইউনিভার্স তোমাদের মিলনটা করাবে। সময় সুযোগ সবটাই তুমি পাবে, তোমার জীবনেও অপরচুনিটি আসবে। একটা কার্মিক সম্পর্ক যদি হয়ে যায়, এই কার্মিকের মধ্যে ভালোবাসার মানুষগুলো কষ্ট পেতে থাকে। যারা মানে ম্যাচুয়েট, যারা ম্যাচুয়েট, তাদের নিজেদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। তারা কিসে ভালো থাকবে, কিসে খারাপ থাকবে, তারা সেটা ভালো বোঝে। তবে তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিতে হয়, সেই জায়গাটাই তুমি ইমপ্রুভ করতে পারবে। তোমরা একে অপরের জন্য তৈরি হয়েছ, একে অপরেরই থাকবে। হয়তো সাময়িক তোমাকে নিয়ে সমালোচনা করছে, সাময়িক তোমাকে নিয়ে তাদের নানান রকম বক্তব্য রাখছে, বাট যত কিছুই করুক, তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। 5 অফ পেন্টিকেল। ইভেন এটা হতে পারে যে মানুষটা তোমার রিলেশনের মধ্যে প্রবলেমটা আসছে কোথার থেকে, কী জন্য, যে মানুষটাকে তুমি ভালোবাসো তার হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো, তার হয়তো ধন সম্পদ অনেক আছে, তারা তাদের পরিবারের প্রবলেম হয়ে যাবে হয়তো ধন সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, তার স্বার্থে হয়তো ঘা পড়েছে। যে মানুষটার জীবনে একজন মানুষের প্রয়োজন, সে তো বেছে নিয়েছে, বাট বাড়ির লোক মানতে চাইছে না। তারা ভাবছে যে সে চলে এলে তো আমাদের অধিকারটা কমে যাবে, সব অধিকার তার হবে। মানুষ কিন্তু অনেকটা লোভে পড়েও মানুষের সাথে শত্রুতা করে, অন্যায় করে। তোমাকে নিয়ে তারা এইরকমই বক্তব্য রাখছে। তুমি যদি তাকে বিয়ে করো তাহলে অধিকার তো তোমারই হবে। সেটা নিয়ে তাদের নানান রকম বক্তব্য, সেটা নিয়ে তাদের নানান রকম প্রবলেম। ঠিক আছে, এখানে কেন বললাম কার্ডটা, এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। তার অর্থনৈতিক দিক, কর্মের দিক, তার পরিবার হয়তো চাইছে না যে সে বিয়ে করে নিয়ে আসুক। ইভেন তোমার ভালোবাসার মানুষের জন্য তুমি অপেক্ষা করছো, সে মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য তৈরি আছে, বাট পরিস্থিতির কারণে তিনি ফিরে আসতে পারছে না। ঠিক আছে, দেখবো আর কি গাইড আছে তোমার প্রতি, তাদের কি বক্তব্য।
তারা এখন চাইছে না যে তোমার সাথে তার বিয়েটা হোক, তোমাকে তারা মেনে নিতে চাইছে না, তোমাকে খুব চালাক মনে করছে, তোমাকে তারা ভুল বুঝছে, তাদের মনের মধ্যে ভুল ধারণা, ভুল ভ্রান্তি তৈরি হয়েছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে 5 অফ সোর্স, 9 অফ পেন্টিকেল। দেখো, যারা তোমাকে নিয়ে বক্তব্য করছে, যাদের বক্তব্য তোমাকে, তাদের বক্তব্যগুলো তুমি একটু যদি ধৈর্য ধরতে পারো, তোমার প্রতি যে তাদের যে বক্তব্যটা, সেটা তারাই মীমাংসা করে নেবে। তিনি তার মন মানসিকতা চেঞ্জ হবে। কেন হবে? তিনি অসুস্থ হবে, শারীরিক দিক থেকে অসুস্থ, মানসিক দিক থেকে তার প্রবলেম, হয়তো শারীরিক মানসিক তার ভালো নেই, তখন তোমাকে তারা মেনে নেবে, মেনে তোমাকে নেবেই, তুমি তোমার ভালোবাসার মানুষকে পাবেই। তুমি একটু ওয়েট করো। এখানে যেমন 9 অফ সোর্স এসছে, এখানে কিং অফ সোর্স এসছে। এই কিং অফ সোর্স তুমি তোমার জায়গাটা প্রাপ্ত করতে পারবে। তোমাকে নিয়ে যে সমালোচনা, তোমাকে নিয়ে যে বক্তব্য তাদের সমাপ্ত হতে চলেছে। তারাই তোমাকে মেনে নেবে। তাদের নেগেটিভ এনার্জি, তাদের যে নেগেটিভ এনার্জি, যতক্ষণ তাদের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করবে, তখন তারা নেগেটিভ কথাবার্তাই বলবে, তোমার নামে নানান রকম বক্তব্য দেবে, তোমার নামে নানান রকম সমালোচনা করবে। ঠিক আছে? তবে মানুষটা তোমার কাছে 100% ফিরে আসবে। তুমি তোমার স্থান পাবে, তুমি তোমার জায়গা তুমি ঠিক পাবে। দেখো, আমরা কি চাই? আমরা শুধু একটু ভালোবাসা চাই। আমরা কেউ কিছুই নিয়ে যাব না, টাকা পয়সা সয় সম্পদ কিছুই নিয়ে যাবে না। এই যে মানুষের যখন ভুল বোঝে যে ও যখন বিয়ে করবে, ওর বউ আসবে, বা ওর যখন ওর বিয়ে হবে, হাজব্যান্ড আসবে, তখন ধন সম্পদের সব মালিক ওরা হবে। দেখো, এইগুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তারা মিডিল ক্লাসের লোকরা করে। তাদের মধ্যে যে আরও চাই এরকম একটা ভাব থাকে, অল্পেতে তাদের হয় না। যারা মানে নিম্ন পরিবারের লোক, কোনো হাই লেভেলে চাকরি করছে, ভালো একটা জব করছে, ভালো বিজনেস করছে, অনেক ইনকাম করছে, বাড়ি গাড়ি টাকা করেছে, বাট তারা যখন রিলেশনে জড়িয়ে যায় না তাদের ফ্যামিলিদের, তখন তাদের আসল রূপটা সবাই দেখতে পায়। তারা তখন হয়তো ছেলেকে বিয়ে করাতে চাইছে না, মেয়েকে বিয়ে দিতে চাইছে না, তাদের নানান রকম ফষ্টি নষ্টি করতে থাকে। তারা হয়তো বিয়ে দেবে না, আর বিয়ে ঠিক হলেও নানান রকম কথা হবে। লক্ষ্য কথা না হলে বিয়ে হয় না। বাট এখানে তোমাকে নিয়ে যেহেতু সমালোচনা হচ্ছে, তোমাকে নিয়ে তাদের বক্তব্যটা কি, এখন তাদের বক্তব্যটা হচ্ছে যেটা হয়েছে হয়ে গেছে, এখন তাদের বক্তব্য তারা তোমাকে মেনে নেবে, কারণ এমনই একটা কার্ড এসেছে। তারা তোমাকে মেনে নেবে 2 অফ পেন্টিকেল। সম্পর্কটা মেনে নিয়েছে, এখন তাদের বক্তব্য হচ্ছে তারা তোমাকে মেনে নিয়ে তাদের কাছে নিয়ে যাবে। তিনি আর কোনো অপশন দেখতে পাচ্ছে না। 4 অফ
কাপসের এনার্জি এসছে। তারা অন্য জায়গায় চেষ্টা করেছে, বাট কোনো লাভ হয়নি। আলটিমেটলি ঘুরে ফিরে দুনিয়াটা গোল, ঘুরতে ঘুরতে আবার তোমার কাছে এসে পৌঁছিয়েছে। তাদের এখন তোমাকে ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই তোমাকে তারা মেনে নিয়েছে, মেনে নেবে। ইভেন তুমি তোমার প্রাপ্যযোগ্য যেটা তোমার, তুমি যার যোগ্যতা সেই জায়গায় তুমি পৌঁছতে চলেছ। কারণ তুমি মানুষ হিসাবে ভালো জন্যই আজকে তোমার সাথে ভালো হতে চলেছে। তোমার সাথে কেউ অন্যায় করবে এটা ইউনিভার্স মেনে নেবে না। কেননা তুমি একজন ভালো মানুষ। মানুষের জীবনে ভুল হতেই পারে, অন্যায় হতেই পারে, বাট সব কিছু তো বিচার হয় না। ভুল ত্রুটি মানুষের জীবনে প্রতিটা মানুষের আছে। প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করেছে, ঠিক করেছে। যারা তোমাদের সম্পর্কটা ভাঙতে চাইছে, যাদের তোমাকে নিয়ে যে বক্তব্যটা সেটা সমাপ্ত হতে চলেছে, তোমাকে তারা মেনে নেবে, তাদের এখন এটাই বক্তব্য। ঠিক আছে, এখানে দুটো বটম অফ দ্য ডেক এসছে, পেজ অফ পেন্টিকেল আর 6 অফ সোর্স। ঠিক আছে, পেজ অফ পেন্টিকেল এতটাই একটা পজিটিভ কার্ড যেটা তোমাকে সফলতা দেবে, তোমার ইচ্ছে পূরণ করবে, তোমার অর্থের অভাব মেটাবে, তোমার জীবনে যা কিছু কষ্ট আছে সেটা সমাপ্ত হবে। ইভেন তোমার মনের মানুষ তোমার কাছে আসবে, মনের মানুষ তোমাকে মেনে নেবে। এখন তাদের এটাই বক্তব্য। এখানে 6 অফ সোর্স এসছে। দেখো, তোমাকে সে নিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলে, তার গন্তব্যস্থলে তোমাকে নিয়ে যাচ্ছে। যেটা তোমার জায়গা সেটা তোমারই থাকবে, কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, কারো অধিকার কেউ নিতে পারে না। একটা কথা জানবে যে রাখে হরি মারে কে। ঠিক আছে, হয়তো সাময়িক আমরা কর্মফলের সাজা পেয়ে থাকি, আমরা কিছু ভুল ত্রুটি করি, কিছু অন্যায় করি, তারই ছোটোখাটো আমরা প্রাপের প্রায়শ্চিত্ত করি, আমরা কষ্ট পাই, আমরা দুঃখ যখন আসে খেতে পাই না, গলা দিয়ে খাবার নামে না, কোনো কিছু ভালো লাগে না, সাজগোজ করতে ভালো লাগে না, মন সবসময় চঞ্চল থাকে। এইগুলোকে ত্যাগ করতে হবে। তুমি যদি কিছু পেতে চাও, তোমার জীবনে যাই তুমি পেতে চাও, তাহলে তোমাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে যে মানুষটা আমার আছে, আমারই থাকবে, আমি সুন্দর, আমি স্বাভাবিক, আমি ভালো আছি। যখনই তুমি ওই মানুষটাকে মুহূর্তের মধ্যে ভুলে যাবে, তখনই দেখবে তার মনে গিয়ে টাচ করবে। তুমি যতক্ষণ তুমি মনে করতে থাকবে, যতক্ষণ তুমি কষ্ট পেতে থাকবে, ততক্ষণ নেগেটিভ এনার্জি তোমার মধ্যে কাজ করবে। ওই বিপরীত মানুষটা তোমাকে তত ভুলে যাবে। আর তুমি যখন তাকে ভুলে যাবে, তখন ফট করে গিয়ে ওর মনের মধ্যে গিয়ে টাচ করবে। ও তোমাকে ফিল করবে, ও তোমাকে মনে করবে, ও কষ্ট পাবে। তুমি ভুলে যাও, ইউনিভার্সের প্রতি ছেড়ে দাও, দেখো ওই মানুষটা শুধরে যাবে। আমি যেগুলো বলছি হয়তো করতে খুব কষ্ট, বাট কিন্তু তুমি নিজের কষ্ট থেকে মুক্তি পাবে, নিজের কষ্ট থেকে মুক্তি পাবে। তুমি যে কষ্টটা পাচ্ছ তার থেকে মুক্তি পাবে, যদিও সেটা কোনোভাবেই মন থেকে মানা যায় না,
কারণ মন থেকে মানতে পারছো না, মন থেকে ভোলা যায় না, তবু সেটাই করতে হবে। তাহলে দ্রুত মানুষটা তোমার কাছে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।